নমস্কার সকল চাষি বন্ধুদের নমস্কার বা সকলকেই নমস্কার আমার তরফ থেকে। আজকে আমি এসেছি কুল চাষ সম্বন্ধে কিছু বলবো বা আমি দেখাবো। আমি এই বছরই প্রথম কুল চাষ করেছি এবং সেটা দুটো জাতের কুল আমি লাগিয়েছি। তো দেখাচ্ছি, দেখুন আমি একটু দেরি করে লাগিয়েছিলাম যার জন্য গাছগুলো খুব একটা বড় করতে পারিনি। এই দেখুন কুল করেছি, দেখুন এই যে দেখাও, এগুলো সব এই ডালগুলো দেখো কুল ধরেছে, এগুলো দেখাও, এই যে দেখুন। তো একটু দেরি করে লাগানোর জন্য আমার কুলটা অ্যাডভান্স হয়নি। কিভাবে অ্যাডভান্স করা যাবে, মানে আগে করা যাবে, আগে কুলটা ধরানো যাবে বা ভালো ধরানো যাবে, তার জন্য আপনাদেরকে আমি তো বলবো কি কি করণীয় আছে। আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে পরামর্শ দেবো। আমি আসুন দেখাই, শুধু এই গাছটাই নয়, আরও পাশের গাছগুলোতে কেমন কুল ধরেছে সেটা দেখাই। চলো আস্তে আস্তে দেখাও সব গাছগুলো, চলো। এই যে দেখুন, এই গাছটাও দেখুন, এত ছোট গাছ, কত সুন্দর কুল ধরেছে দেখুন। এই দেখুন কত সুন্দর কুল ধরেছে, ছোট গাছ, একদম ছোট গাছ। দেখুন এর পাশেরটা, দেখুন এর পাশেরটাও কত সুন্দর। আসো দেখাই, আসো। হ্যাঁ, এদের বললাম যে পাশের এই গাছটা দেখুন, এটাতেও দেখুন, এই দেখুন, এই দেখুন কুল ধরেছে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কুল, দেখুন কীভাবে কুল ধরেছে দেখুন। এত সুন্দর ছোট গাছ, এত ছোট গাছ, একটা গাছে দেখুন কতগুলো কুল ধরেছে। কুল চাষটা কিন্তু খুব, আমি এই বছরেই প্রথম চাষি, সেই হিসাবে দেখাও বাবু, দেখাও, হ্যাঁ দেখো দেখাও। এই বছরের প্রথম চাষি হিসাবে আমি ভালো গাছ করতে পারিনি, প্রথম থেকে একটু দেরি করে লাগিয়েছি বললাম, মানে আর একটু আগে লাগাতে হতো। তো সেই দৃষ্টিতে যা কুল ধরে আছে গাছে, তাতে আমার মনে হচ্ছে কুল চাষটা খুব ভালো এবং ভালো ফলন হলে হয়তো চাষিদের লাভ হবে বা লাভজনক চাষ মনে করছি আমি। তো যারা এই কুল চাষ করতে চান বা যাদের আছে, তারা আমার এই ভিডিওতে দেখুন, কিছু টিপস থাকবে আমার, আগেই বলবো আমি কিভাবে কুলটা আমি ধরিয়েছি সেটা আপনাদের বলবো। হ্যাঁ, তো আপনারা আমাকে করুন, একটু সময় দিন বা কথাগুলো শুনুন। মনে হয় আপনাদের যারা কুল চাষ করছেন বা পরে কুল চাষ করতে চাইছেন, তারা যদি চারা বা কোনো কিছু যোগাযোগ করুন আমার সঙ্গে, আমি এই জাতের কুলের চারা আমি দিয়ে দেবো আপনাদের। এবং আমি বলছি দেখুন, আরও পাশে কিছু অ্যাডভান্স গাছ আছে আমার, মানে ওটা আগেই কিছুটা লাগিয়েছিলাম, ওটা বড় গাছ আছে, ওটা কালারটা খুব সুন্দর হয়ে গেছে। চলুন দেখাবো, সামনের গাছগুলো দেখাবো, চলো। হ্যাঁ, যেটা বললাম যে কিছুদিন আগে, মানে একটু আগে লাগিয়েছিলাম যে গাছগুলো, সেই গাছগুলো দেখুন একটু কালার এসছে কুলগুলো, এ দেখুন কুলগুলো কালার আসছে, এই যে কুলগুলো কালার আসছে সব, এই যে দেখতেই পাচ্ছেন। এটা একটু আগে লাগিয়েছিলাম, কয়েকদিন আগে। তো আগে অনেক অ্যাডভান্স হয়ে লাগান, তাহলে তাড়াতাড়ি ধরে যাবে কুলটা, তাহলে দামটা হয়তো ভালো পাবেন প্রথমে তুলতে পারলে। তো কিভাবে যে বললাম কুলটা আপনাদের চাষ করতে হবে, মানে প্রথম থেকে কি করতে হবে। প্রথম তো পরিচর্যা বলতে, যখন কুলটা লাগাবেন তার আগে জমিটা ভালো করে চাষ করে নেবেন এবং যে জায়গায় লাগাবেন, যদি মনে করেন গর্ত কেটে লাগাবো, তাহলে এদিকে 1 হাত বা 1 হাত গর্তটাকে গোল করে কেটে সেখানে অল্প কিছু, সামান্য কিছু সর্ষের খোল এবং অল্প দুটো গোবর সার এবং ফিরোডন, দানা, যেমন টাটা ফিরোডন আগে ছিল, এখন FMC বা যে কোনো দানা, 3G, এক কথায় 3G দানা বিষ ওর সঙ্গে মিশিয়ে সুন্দর করে হালকা একটু ফ্লোরা পাত দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। অন্তত জল দিয়ে গর্তগুলোতে রেখে দিতে হবে। মোটামুটি ধরুন 25 থেকে 26 দিন আপনি একদম পুরো জল দেন, আর ওটাকে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে রাখুন। জল দেবেন আর মেশাবেন, জল দেবেন, তারপরে কুলের চারাটাকে বসিয়ে দেবেন। কুলের চারাটা বসানোর পর আস্তে আস্তে পরিচর্যা করতে থাকবেন। দেখবেন যখন কুল গাছটা দেখবেন 2 ফুট থেকে 2.5 ফুট হাইট হয়ে গেছে, তখন আমার বাঁধা হয়নি। আমি প্রথম চাষি, যার জন্য খুঁটিগুলো খুব ছোট ছোট দিয়েছি, দেখুন বাঁধা হয়নি। এইভাবে বাঁধলে হবে না, আমি প্রথম চাষি, আমি বুঝতে পারিনি। তাই এখন মনে হচ্ছে আমার যে এটা বড় খুঁটি, একটু মোটা করে খুঁটিগুলো দিয়ে গাছটাকে সুন্দর করে প্রথম থেকেই বেঁধে নিতে হবে, দিয়ে আস্তে আস্তে গাছটা বড় হবে, সুন্দর করে ওপর দিকেও আরও বাঁধতে হবে। তাহলে বেঁধে দিলে গাছটার নিচে যে কুল পড়ে রয়েছে আমার, দেখুন মাটিতে আমার কুল পড়েছে, এই কুলটা আমার মাটিতে তাহলে
থাকবে না। এই যে মাটিতে কুল, এই যে মাটিতে, এই যে দেখো এই যে মাটিতে কুল সব পড়ে আছে, এই যে মাটিতে, এই যে মাটিতে যে কুল পড়ে আছে আমার, এই মাটিতে কুলটা পড়বে না যদি আমাদের এই খুঁটিগুলো একটু বড় দেওয়া হয়। সেটা আপনি বাঁশের খুঁটি দিতে পারেন, সেটা যা দেবেন, অনেকে জিয়ালা দেয়, যেরকম পারবেন সেরকম দেবেন। তো এইভাবে করার পরে আচ্ছা কুলটা, এটা তো গেল চ্যাপ্টার দেখালাম। এবার কুলটা কিভাবে স্প্রে করবেন যখন ফুল আসবে। প্রথম ফুল আসলো, প্রথম ফুল আসার পরে আপনি মনোশিল এবং স্পিন পাউডার পার লিটার 1 ml মনোশিল, মনোকটোফস, টেকনিক্যাল মনোকটোফস, এটা দেবেন পার লিটার 1 ml। আমি স্পিন পাউডার নাম বললাম, স্পিন্ট, ওটা দেবেন পার লিটার 1 গ্রাম। দুটো মিশিয়ে প্রথম ফুল আসবে তখন স্প্রে করবেন। এমন কোনো কীটনাশক যেটা ক্ষতিকারক কীটনাশক বা যেটা দিলে ক্ষতি হবে সেটা ব্যবহার করবেন না। প্রথমত মনোশিল এবং স্পিন পাউডার দিয়ে স্প্রে করবেন। সেটা প্রথম চ্যাপ্টার গেল। সেটা হওয়ার পরে আপনি যখন দেখলেন ফুল চলে এসছে, প্রথম একটা স্প্রে দিলেন ফুলটা ফোটার আগে, ফুল গাছে আসলো, তারপর একটা স্প্রে দিলেন ফুল ফোটার পরে যখন দেখলেন সবে এক একটা ছোট ছোট গুটি আসতে শুরু করেছে, দ্বিতীয় স্প্রে করুন। দ্বিতীয় স্প্রে করবেন, আবার মনোশিল দেবেন, হালকা করেই মনোশিল, পার লিটার 1 ml ডোজ, আবার মনোশিল দেবেন। তার সঙ্গে একটু ক্যাবরেটফ বলে একটা পাউডার রয়েছে, ক্যাবরেটফ পাউডারটা পার লিটার 2 থেকে আড়াই গ্রাম, 2 থেকে আড়াই গ্রাম ক্যাবরেটফ পাউডার দেবেন, 2 থেকে আড়াই গ্রাম। মনোশিল বললাম পার লিটার 1 ml। অ্যামিস্টার বলে একটা বিষ রয়েছে, সিনজেন্টা কোম্পানি, অ্যামিস্টার, ওটাও কিন্তু পার লিটারে 1 ml দেবেন। তাহলে ওখানে দিলেন ক্যাবরেটফ 2 যদি দিলেন, তাহলে 10 লিটার জলে 20 গ্রাম ক্যাবরেটফ দিলেন, অ্যামিস্টার দিলেন পার লিটার 1, দুটো মিশিয়ে দিয়ে দিলেন। কুলটা সবে ছোট ছোট গুটি পড়ছিল, তখন হালকা করে স্প্রে করে দেবেন। এরপরে যখন কুলটা দেখলেন যে একটু বড় সাইজ হয়েছে, কুলটা একটু বড় সাইজ হয়েছে, তখন দেবেন অ্যামাইনো অ্যাসিড, যেটা ফ্যান্টাক নাম, ফ্যান্টাক অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। সেই ফ্যান্টাক বিষটা, অ্যামাইনো অ্যাসিডটা 15 লিটার জলে 10 ml দেবেন, 15 লিটার জলে 10 ml দেবেন। ওর সঙ্গে আর একটা পাউডার যেটা মেশাবেন, সেটা হচ্ছে ম্যাটাক্সিল ম্যাঙ্কোজেব, ম্যাটালেক্সিন ম্যাঙ্কোজেব ওর সঙ্গে মিশিয়ে, যেমন ম্যাটকো রয়েছে, তারপরে আপনার ট্র্যাগমিল রয়েছে, এই সব ওষুধ যেগুলো রয়েছে সেগুলো হালকা করে অ্যামাইনো অ্যাসিডে মিশিয়ে দেবেন। এটা গেল তৃতীয় স্প্রে। চতুর্থ স্প্রে, 4 নম্বর স্প্রেতে দেবেন বুম ফ্লাওয়ার বলে একটা ওষুধ রয়েছে, বুম ফ্লাওয়ার। সেই ওষুধটার সঙ্গে বোরন পাউডার মেশাবেন। যদি দেখেন কুলটা ঝরে যাচ্ছে, অনেক সময় কুলটা একটু সাইজ হয়, একটু বড় সাইজ হওয়ার পরে কুলটা নষ্ট হয়ে যায়, কালারটা কালচে ভাব এসে কুলগুলো ঝরে যায়। এরকম যদি প্রবলেমের সম্মুখীন হন, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি পরের যে টিপসগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বলে দেবো। কারণ ওই রোগটা খুবই, মানে ওয়েদার যদি খারাপ হয় তাহলে ওই রোগটা খুবই মারাত্মক। একটা গাছের কুল অনেক ঝরে যেতে পারে, অনেক ক্ষতি হতে পারে। তার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার একটা ছোট দোকান রয়েছে, আমি তখন টিপসগুলো দেবো। যখন কালো হয়ে কুলগুলো ঝরে পড়বে তখন আসবেন। আগে তো বললাম কীগুলো করবেন, তারপরে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। চেষ্টা করব আরও সামনে দিন আরও ভালো ভালো চাষ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি কুল সম্বন্ধে যা বললাম, এইটুকু পরিচর্যা করুন। তারপরে আমার সঙ্গে আপনারা ফোন নাম্বারও রয়েছে, যোগাযোগ করুন বা আমার সঙ্গে আসুন। ছোট একটা পেস্টিসাইড দোকান, মানে বিষের দোকান রয়েছে, আমি আপনাদের অনেকগুলো সহযোগিতা করতে পারবো, আপনাদের পাশে থাকতে পারবো, বা পাশে থাকলে হয়তো আমার অনেক ভালো লাগবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার দাদা।